হাই ফ্রেন্ডস, আর আজ আরও একবার ওয়েলকাম তোমাদের এসজি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলে এবং এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস থেকে। এবং আমি এসজি স্যার আজ তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা আর কিছুই নয়, ডাব্লিউবিসিএস ম্যাথ। ডাব্লিউবিসিএস এর যে ম্যাথ সেইটা নিয়ে একটু আমরা আলোচনা করার প্রয়োজন এসেছে। তো দেখো, ডাব্লিউবিসিএস ম্যাথসে বা মেনে তোমাদের কিন্তু 100 মার্কস থাকবে, ক্লিয়ার? এবং এটা হবে তোমাদের পেপার 6। এবং এই পেপার 6-এ তোমরা পাবে ম্যাথ এবং রিজনিং, যার মধ্যে রিজনিংটা পড়াবেন তরুণ স্যার এবং ম্যাথ পার্টটা পড়াবো আমি এসজি স্যার, তোমাদের সাথে থাকবো সরাসরি। তো তোমরা আমার কাছে যারা এর আগে অনেক পড়েছো, তোমরা আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আমার কাছ থেকে পড়াশোনা করেছো, তারা তো জানোই। যারা নতুন ছেলে মেয়ে মার্কেটে আসছো, তোমাদের জন্য আজকে একটু চলো ডাব্লিউবিসিএস ম্যাথ নিয়ে একটু আলোচনা করে দিই, ক্লিয়ার? তো দেখো, ডাব্লিউবিসিএস ম্যাথের যে লেভেল থাকবে সেটা কিন্তু খুব থাকবে ইজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডাব্লিউবিসিএস ম্যাথসে কিন্তু কোনো হার্ড অঙ্ক থাকবে না, একদম ইজি অঙ্ক থাকবে। এবং যেখান থেকে তোমার স্কোর তুমি করতেই পারো 95+ মিনিমাম, অর্থাৎ 100-র মধ্যে 95+ পেতেই পারো। এবং জিআই থেকে তুমি কিন্তু পেতেই পারো 100 থেকে 95+। এমন করেই আমরা পড়িয়ে দেবো ম্যাথ জিআই, যেটা খুব স্কোরিং সাবজেক্ট। ম্যাথ আর জিআই কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট, এটা কিন্তু তোমার মাথায় রাখো। এবং এখান থেকে 190, 180+ পাওয়া 3 ঘন্টায় কোনো ব্যাপারই নয়। এবং আমি যেভাবে তোমাদের গাইড করে দেব, আশা করি এর বাইরে আর কিছু তুমি দেখতে পারবে না, ঠিক আছে? তো চলো আজকে একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা কিছু অঙ্ক নিয়েও আলোচনা করব। তো দেখো, এই যে আমাদের যে ম্যাথ যে সিলেবাসটা রয়েছে, আমাদের যে এই যে ম্যাথ সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের মধ্যে কি কি জিনিস পড়ছে দেখো। প্রথমেই আমাদের পড়বে, দেখো লেখাই আছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে আমরা কিছু অঙ্ক করব। তারপর করব কি ফ্র্যাকশন ডেসিমেলস, অর্থাৎ ভগ্নাংশ থেকে কিছু অঙ্ক করব। তারপর সিম্পলিফিকেশন মানে সরল থেকে কিছু অঙ্ক করব। অনেক কোশ্চেন আসে কিন্তু সিম্পলিফিকেশন থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমরা অ্যারিথমেটিকে ঢুকে যাব এবং অ্যারিথমেটিকে ঢুকেই প্রথমেই যে চ্যাপ্টার করব সেটা পার্সেন্টেজ। তারপর এখানে আমি চ্যাপ্টার অনুযায়ী সাজানো নেই, কী কী জিনিস আছে সেটা তুমি দেখো। তারপর আছে প্রফিট লস, মানে সিলেবাসে কী আছে, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট থেকে প্রচুর কোশ্চেন আসবে। তারপর আছে রেশিও প্রপোর্শন, এভারেজ মানে গড়, পার্টনারশিপ মানে তো তোমরা জানোই যে অংশীদারি কারবার, টাইম ডিস্টেন্স অ্যান্ড ট্রেন, প্রচুর কোশ্চেন থাকে টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ট্রেন থেকে, মানে সময় দূরত্ব। টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে কিন্তু ম্যান অ্যান্ড ওয়েজেসও ধরে রাখা হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, টাইম ডিস্টেন্স অ্যান্ড ট্রেনের মধ্যে কিন্তু আমাদের আরও একটা পার্ট থাকে, যেটা হলো আমাদের বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম পার্টটাও কিন্তু থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এখানে তারপর থাকবে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। আর কি থাকবে, আমরা সময় ও কাজ, পাইপ ও সিস্টার্ন, পাইপ এবং সিস্টার্নের থেকে অঙ্ক থাকবে, অর্থাৎ নল চৌবাচ্চা। তারপর থাকবে মিক্সার অ্যান্ড অ্যালিগেশন মানে মিশ্রণ থেকে। তারপর থাকবে সিম্পল ইন্টারেস্ট থেকে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই জাতীয় যে অঙ্কগুলো, এইগুলো প্রচণ্ড পরিমাণে থাকবে। এছাড়া দেখো, এই অ্যাডভান্স ম্যাথ থেকে খুব বেশি গুরুত্ব নেই, যেখানে অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিত্রি, মেনসুরেশন এবং কিছু মিসলেনিয়াস টাইপ থাকবে। এই জিনিসগুলো কিন্তু 2018-র যে মেইনস, সেখানে কিন্তু অনেক কোশ্চেন এসছে। আবার তুমি যদি বলো 2019-এর যে মেইনস, সেখানে কিন্তু কম কোশ্চেন এসছে। অর্থাৎ 2018-র মেইনসে কিন্তু এই পার্ট থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল, আবার 2019-এ এই পার্ট থেকে খুব একটা কোশ্চেন আসেনি। কিন্তু তোমাদের যখন আমাদের যে সিলেবাসের মধ্যে যেহেতু সব কিছুই আছে, তাই তোমাদের প্রতিটা জিনিসেই কি করতে হবে, ফোকাস করতে হবে। এরকম কোনো ব্যাপার নয় প্রতিটা একটা জিনিস করলাম আরেকটা জিনিস করলাম না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। প্রতিটা জিনিসেই আমাদের কি করতে হবে, ফোকাস করতে হবে, ক্লিয়ার? এরপর দেখো, চলো শুরু করি। আজকে একটু কিছু আমি ডেমো ক্লাসও করাবো তোমাদের, যে ডেমো ক্লাস। তার আগে একটু বলে দিই যে এই যে চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এই যে চ্যাপ্টারগুলো
মূলত তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, এই অ্যারিথমেটিক পার্ট যেটা রয়েছে আমার, এই যে অ্যারিথমেটিক পার্টটা যেটা রয়েছে, যেটা হলো অ্যারিথমেটিক, এবং এই পার্টটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে অ্যারিথমেটিক পার্ট থেকে। তো এই জায়গাটাও কিন্তু প্রচুরভাবে আমাদের রেডি করতে হবে, এবং পুরোটাই আমাদের কি করতে হবে, কনসেপচুয়াল ক্লাস। চলো এটা নিয়ে একটু বলি যে আমরা কিন্তু এইখানে কিভাবে করব না, কোনো ডাইরেক্ট ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করব না। অর্থাৎ অনেকেই আমরা দেখেছি যে এরকম কিছু একটা ফর্মুলা বা এরকম কিছু ফর্মুলা বা এরকম কিছু ফর্মুলা ইটিসি, প্রচুর ধরনের ফর্মুলা অনেকে মুখস্থ করে ফেলে অঙ্কের জন্য। কিন্তু আমরা কি করব, কোনো ডাইরেক্ট ফর্মুলাই পড়বো না, এরকম কোনো ফর্মুলা আমাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে দেবো। আমরা ফর্মুলা ছাড়া কিভাবে অঙ্ক করা যায়, অর্থাৎ অনলি কনসেপ্টের ওপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। তোমাদের কনসেপ্ট এমন করে তৈরি করে দেওয়া হবে যে যে অঙ্কই আসুক না কেন, যতই আননোন অঙ্ক আসুক না কেন, যতই কঠিন অঙ্ক আসুক না কেন, পুরো জিনিস তোমাদের কাছে কি হয়ে যাবে, রেডি। কোনো কিছুই অঙ্ক আর আটকাবে না। যারা আমার কাছে দীর্ঘদিন ধরে অঙ্ক করো তারা তো জানোই যে আমি কিন্তু কোনো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে না আজ, না ভবিষ্যতে, না গত দিন, কোনো দিনই আমি এরকম করিনি যে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে অঙ্ক করিনি। ক্লিয়ার? এরপর দেখো, WBCS মেন্স 2019-এর ফুল সলভ ইউটিউব চ্যানেল SD স্যার ম্যাথ। মানে কি, WBCS 2019-এ যত কোশ্চেন এসছে মেন্সে, অর্থাৎ 100টা কোশ্চেন, এই 100টা কোশ্চেনেরই সলভ আমি করে রেখে দিয়েছি কোথায়, এই যে আমি যে ইউটিউব চ্যানেল তুমি দেখছো SD স্যার ম্যাথ, এই ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, দেখবে WBCS ম্যাথ প্লে লিস্ট আছে, WBCS ম্যাথ। এই WBCS ম্যাথসে আমি A to Z প্রতিটা অঙ্ক আমি সলভ করিয়ে দিয়েছি। তুমি সেখান থেকে গিয়েও 2019-এর ফুল সলভ তোমরা পেয়ে যেতে পারো। ক্লিয়ার? চলো এরপর আমাদের নিউ লোগো পাবলিশ হয়েছে, আমাদের ইনস্টিটিউটের নিউ লোগো পাবলিশ হয়েছে 2-1 দিন আগেই। এই হলো আমাদের নিউ লোগো। ক্লিয়ার? চলো এবার চলো 2019-এর মেন্স থেকে কিছু অঙ্ক অ্যাজ এ ডেমো আমি তোমাদের একটু WBCS-এর অঙ্ক কিভাবে ভাবতে হবে সেটা একটু করাই। চলো দেখো, আমাদের প্রথম অঙ্ক 191 নম্বর অঙ্ক যেটা ছিল 2000 মেন্সে, সেটা কি ছিল দেখো। কি বলছে, খুব ভালো করে পড়বে অঙ্কটা, ঠিক আছে? সবার আগে বলছে দেখো, এ এবং বি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:3। মানে প্রফিট যদি হয় তাহলেও 5:3, লস যদি হয় তাহলেও 5:3 করবে। বলছে দে অ্যাডমিট সি অ্যাজ এ পার্টনার ফর 1/4 শেয়ার। সি কে কি করবে, 1/4 শেয়ার। তাহলে কি কি ডাটাগুলো আছে লিখি। এ আর বি হলো 5:3 নেবে, আর সি কে দেবে 1/4 শেয়ার। ভালো কথা। প্রফিটস অফ দ্য ফার্ম, ফার্মের যা প্রফিট হবে তার 4/1 সি নেবে। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ এ, বি অ্যান্ড সি ইফ সি অ্যাকোয়ার দিস শেয়ার 1/5 ফ্রম এ, 1/20 ফ্রম বি। দেখো, বহু বড় একটা কোশ্চেন দিয়ে তোমাদের কি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু ঘাবড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন ব্যাপারটা এইরকম কি না কি ঘটনা ঘটে গেছে অঙ্কের মধ্যে। আসলে কিছুই নেই। আসলে আমরা যারা অঙ্ক করব, যারা অঙ্ক শেখাবো, যারা আমরা অঙ্কের মেন্টার, তোমাদের এইটাই আমরা শেখাবো যে কিভাবে অঙ্কটাকে খুব সহজে অঙ্ক করা যায়। দেখো, এই অঙ্কের মধ্যে অনেক ডাটা আছে। আসলে কি এত ডাটা লাগবে? সবার আগে একটা পরিষ্কার কথা মাথায় রাখতে হবে তোমাদের, যেটা মাথায় বিশ্বাস করে ফেলতে হবে, যে WBCS মেন্সে যে ম্যাথসের যে লেভেল ইজি। কোনোদিনই এমন কোনো কোশ্চেন দেবে না যে লেভেল খুব হাই হয়ে যাবে। মানে আমি তোমাকে এমন করেই কনসেপ্ট রেডি করে দেবো যে অঙ্কই দেখবে তোমার সেই অঙ্কই মনে হবে সহজ। ক্লিয়ার? তাই ভালো করে দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। দেখো, বলছে যে এ অ্যান্ড বি দুজন প্রথমে ছিল, তারা মার্কেটে 5:3 নিয়েছে। বলছে তারা কি করলো, সি কে নতুন করে ঢোকালো, বললো যে সি টোটাল প্রফিটের 4/1 নিয়ে চলে যাবে। ক্লিয়ার? তারপরে এই 4/1 সি কে দেবে কে? সি তো এমনি আসবে না। সি কে দেবে কে? সি কে দেবে এ, হচ্ছে তার শেয়ারের 1/5 দেবে সি কে, আর বি এর শেয়ারের
1 এর 20 দেবে, মানে বি এর শেয়ারের 20 ভাগের 1 ভাগও দেবে। এত ডাটা দিয়ে অঙ্ক করা কি সম্ভব? না, আমরা দেখেই অ্যান্সার করে দেবো। দেখো দেখো টোটাল যে প্রফিট হবে, টোটাল যে প্রফিট, একদম বেসিক জিনিস খেয়াল করো। টোটাল প্রফিটের তুমি বলো তো এ আর বি মিলে কতটা নেবে আর সি মিলে কতটা নেবে, এটা হিসাব করো। দেখো এ সি বলেছে 4 ভাগের 1 ভাগ, মানে প্রতি 4 টাকার মধ্যে সি এর 1 টাকা প্রফিট। তাহলে 4 টাকার মধ্যে যদি সি 1 টাকা প্রফিট নেয়, তাহলে এ আর বি মিলে কত টাকা নেবে? 3 টাকা। এ কত নেবে, বি কত নেবে, অত কি আমার ভাবারই দরকার নেই। অঙ্কের মনে এমন কোনো অপশান থাকবে না যে অত ডিটেলস তোমাকে অ্যানালাইসিস করতে হবে, দেখেই অ্যান্সার করে দেবে। তাহলে দেখো তার মানে টোটাল যে প্রফিটের 4 ভাগের 1 ভাগ কে নেবে? সি নেবে। তো এখানে দেখো টোটাল প্রফিট অপশান এতে দেখো 17, 15 আর 13 যোগ করলে কত হচ্ছে? 17 আর 15 32, আর 13 যোগ করলে 45। 13-র মধ্যে এখানে সি এর মাল কি? 13-র মধ্যে 45, কিন্তু 13-র মধ্যে 45 হলে কি 1/4 হচ্ছে? হচ্ছে না। তার মানে এই অপশান বাতিল। 17, 13 আর 10, দেখো তো এ আর বি যদি 17 আর 13 30 টাকা নিয়ে নেয়, এ আর বি 17 আর 13 30 টাকা নেয়, তাহলে সি কত নেবে? 10 টাকা। তাহলে সি কত নিচ্ছে? 10 টাকা নিচ্ছে। টোটাল প্রফিট কত? 17 আর 13 30 আর 10 40, 40 টাকার মধ্যে 10 টাকা রেশিও করলে কত হয়? 1:4, 1:4 মিলে গেছে। আর অ্যান্সার করার দরকার নেই, অ্যান্সার রেডি তোমার বি অপশান। ব্যাস এরকম করে করে আমাদের অঙ্ক করে ফেলতে হবে যে দেখেই আমাদের অ্যান্সার রেডি হয়ে যাবে, কোনো দরকারই নেই অঙ্ক করার। অঙ্ক করে পরীক্ষার হলে তুমি শেষ করতে পারবে না, অঙ্ক করে লাভ নেই। তোমাকে আমি এগুলোই শেখাবো কি করে আরো ভালো অপশান টেস্ট করা যায়। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা ছাড়া আর কোনো অপশান হতে পারে না, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দেয়ার ইজ এ লস অফ 11% ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 178। 178 টাকায় যদি বেচে তাহলে তার 11% লস হবে। অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু মেক এ প্রফিট অফ 11%? 11% লসে বিক্রি করলে 178 টাকা। সাপোজ ধরো একটা জিনিসের দাম ধরো 100 টাকা, তো জিনিসটা যদি আমি 11% লসে বিক্রি করি, তাহলে তুমি বলো কত টাকায় বিক্রি করব? তুমি বলবে স্যার 89 টাকায় বিক্রি করব। আর যদি 11% প্রফিটে বিক্রি করতে চাই, তা তুমি আমাকে বলবে কি স্যার 111 টাকায় বিক্রি করব। তাহলে তুমি যেটা বলছো 89 টাকায় বিক্রি করব, দেখো সেটাই বলে দিয়েছে বিক্রি করবে 178 টাকায়। তার মানে আমরা যেটা 89 বলছি সেটা আলটিমেটলি কত? 178। তাহলে 89 মানেই কত? 178। কত গুণ হয়েছে? তুমি বলে স্যার 89 থেকে 178 মানে তো স্যার 9 দুগুণ, জাস্ট দুগুণ। তাহলে এই যে বলছে 11% প্রফিটে বিক্রি করতে গেলে কত? তাহলে 111টাও কি গুণ হয়ে যাবে? 2 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? 222। ব্যাস অ্যান্সার রেডি, কোনো ফর্মুলা দরকারই নেই তোমাদের, অ্যান্সার রেডি। এমনভাবে অঙ্ক শিখতে হবে যে কোনো ফর্মুলা প্রয়োজনই হবে না, বেসিক কনসেপ্ট দিয়ে রেডি হয়ে যাবে। 89 যদি রিপ্রেজেন্ট করে আজকে 178কে, মানে দ্বিগুণ রিপ্রেজেন্ট করছে, তাহলে 111 তো দ্বিগুণ রিপ্রেজেন্ট করবে বাবা। 222, অঙ্ক শেষ। কি করবে অঙ্কের মধ্যে আর? চলো নেক্সট কোশ্চেন বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ গেইন অফ 5%। ঠিক আছে, একজন মানুষ 5% লসে একটা মাল বিক্রি করেছে। বলছে হ্যাড ই সোল্ড ইট রুপিস 240 মোর, 240 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে ই হুড হ্যাভ গেইন 8%, 8% গেইন করতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। দেখো কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। ধরো 100 টাকা দিয়ে একটা জিনিস সে কিনেছে, এইবার সে বলেছে যদি সে 5% গেইন করতো, ইএমএন সোল্ড আর্টিকেল একটা গেইনে 5%, তার মানে সে 5% লাভ পেয়ে যদি বিক্রি করতো তাহলে কত টাকায় বিক্রি করতো? তুমি বলবে স্যার 100-র মাল 105 টাকায় বিক্রি করতো। ভালো কথা। বলছে যদি সে আরো 240 টাকায় বিক্রি করতো তাহলে তার গেইন হয়ে যেত 8%। অর্থাৎ আজকে 100 টাকার মাল 5% বেশিতে বিক্রি করলে 105 টাকা, আর যদি 8% বেশিতে বিক্রি করে তাহলে সে কত টাকায় বিক্রি করবে? তুমি বলবে স্যার 108 টাকায় বিক্রি করবে। ক্লিয়ার? তাহলে একজন বিক্রি করতো 105 টাকায়, একজন 108 টাকায়, তাহলে বলো তো কত টাকা দাম বাড়িয়ে রেখেছে? তুমি সাথে সাথে বলবে স্যার আমার মাত্র 3 টাকা দাম বাড়িয়ে রেখেছে, 105 থেকে 108, 3 টাকা। তাহলে প্রশ্নে তো এটাই বলেছে, দেখো 3 টাকা দাম বাড়িয়ে রাখতে বলেছে, আর প্রশ্নে বলেছে যদি 240 টাকা বাড়িয়ে রাখতো, তাহলে 3ই কাকে রিপ্রেজেন্ট করছে?
3ই রিপ্রেজেন্ট করছে 240 কে, তার মানে 3 মানেই কত 240। ক্লিয়ার? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তা কস্ট প্রাইস বাবা আমি কত ধরেছি? তুমি বলবে স্যার 100, তাহলে 100 মানে কত বলো? 3 মানে 240 মানে কত গুণ? 3 থেকে 240, তুমি বলবে স্যার 3 আটা 24 আর এই 0 মানে 80 গুণ। তাহলে 100কেও 80 গুণ করে দাও, কত হবে অ্যান্সার? 8000। ব্যাস রেডি, আর অঙ্ক করারই কোনো দরকার নেই, রেডি হয়ে গেছে তোমার অ্যান্সার 8000। চলো পরের কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন এসছে মেন্সে। বলছে ইফ এ প্রিন্সিপাল বিকামস টুয়াইস অ্যাট ইটস অ্যামাউন্ট ইন 10 ইয়ার্স দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট। বাবা সিম্পল ইন্টারেস্ট মানে কি? তুমি অত সিম্পল ইন্টারেস্ট জানোই না, বাংলা কথাই বোঝো। তুমি মার্কেটে টাকা নিয়ে গেছো 100 টাকা, 100 টাকা নিয়ে গেছো, সেটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে মার্কেটে কত টাকা হয়ে গেল? তুমি বলবে স্যার 200 টাকা হয়ে গেছে। তাহলে বাড়ির থেকে তুমি 100 টাকা নিয়ে গিয়ে বাড়িতে ফিরছো 200 টাকা, তাহলে প্রফিট করলে কত টাকা? 200 টাকা থেকে 100 টাকা যদি চলে যায় তাহলে প্রফিট করলে 100 টাকা। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে 100 টাকা যে প্রফিট করছি আমরা, এটাই তো আলটিমেটলি সিম্পল ইন্টারেস্ট। কি প্রফিট মানেই সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে কি আলাদা ফর্মুলা আছে নাকি? কি সব বলছো আই ইকুয়াল টু PRT/100, ওসব বাচ্চাদের জন্য। ঠিক আছে, তুমি মুখে মুখে অ্যান্সার করবে। 100 টাকা থেকে 200 টাকা যাচ্ছে মানে 100 টাকা প্রফিট। এই 100 টাকা প্রফিট করে ফেলেছে কত বছরে? 10 বছরে। 100 টাকা প্রফিট করে ফেলেছে 10 বছর। তাহলে 10 বছরে প্রফিট করেছে 100 টাকা। আচ্ছা, রেট পার্সেন্টেজ মানে কি? রেট পার্সেন্টেজ, এটা অ্যান্সার না যদিও বা, রেট পার্সেন্টেজ মানে কি? প্রতি 100 টাকায় 1 বছরে কত টাকা? 1 বছরে কত টাকা? 1 বছর। রেট পার্সেন্টেজ সবসময় 1 ইয়ারের উপর ক্যালকুলেশন হয়। তাহলে 10 বছরে 100 টাকা, তাহলে 1 বছরে কত টাকা? 10 টাকা। তাহলে অ্যান্সার হয়ে গেল 10%। ব্যাস, আর অঙ্ক কি করবে? মানে 10 বছরে 100 টাকা, তাহলে 1 বছরে কত টাকা? 10 টাকা। ব্যাস 10% অ্যান্সার। চলে যাও পরের কোশ্চেন। বলছে বাই হোয়াট নাম্বার মাস্ট 192 বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য প্রোডাক্ট মে বি এ পারফেক্ট স্কোয়ার। বলছে 192 সাথে কত গুণ করলে একটা পারফেক্ট স্কোয়ার দেবে? কিছুই নেই, আগে 192কে ভাঙিয়ে ফেলো। কত দিয়ে ভাঙ যায় দেখো? তুমি বলবে স্যার 2 দিয়ে যায়, আবার অনেকে বলবে স্যার 4 দিয়ে করুন তাড়াতাড়ি হবে, তাও করতে পারো। 4 দিয়ে যাও, 4 4 16, 3 19, 3 32, 4 32, আবার 4 দিয়ে যাও, 4 12 48, আবার 4 দিয়ে যাও 3। তাহলে দেখো 4 তো নিজেই একটা পারফেক্ট স্কোয়ার, তার মানে এটা পারফেক্ট স্কোয়ার, এটাও পারফেক্ট স্কোয়ার, এটাও পারফেক্ট স্কোয়ার। শুধু পারফেক্ট স্কোয়ার হতে থেকে কি বাধা? একটা শুধু 3 বাধা। একটা 3 যদি আমি আর পাওয়া যায় তাহলেই তো এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, মানে অ্যান্সার 3 হয়ে গেছে। শেষ, অঙ্ক শেষ। 192 সাথে যদি 3 গুণ করো, কারণ 182 মানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 3, আর এই একটা 3 যদি আরেকটা গুণ করো তাহলেই দেখো এটা পারফেক্ট স্কোয়ার। 3 ইন্টু 3 মানে এটা পারফেক্ট স্কোয়ার, 4 নিজে পারফেক্ট স্কোয়ার, এই 4ও পারফেক্ট স্কোয়ার, এই 4ও পারফেক্ট স্কোয়ার। আরও ডিটেলস কনসেপ্ট করবো যখন নাম্বার সিস্টেম আমি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করবো তখন। তার মানে এই অঙ্কর মধ্যে কিচ্ছু নেই, অঙ্ক রেডি, 3 হবে অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলছে পি অ্যান্ড কিউ আর পার্টনার্স, পি অ্যান্ড কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। বাপরে বাপ, বিরাট ব্যাপার। পি আর কিউ নাকি 3:2 রেশিওতে শেয়ার করেছে। ভালো। পি সারেন্ডার্স 1/6 শেয়ার অ্যান্ড কিউ সারেন্ডার্স 1/4 শেয়ার। পি 6 ভাগের 1 ভাগ শেয়ার সারেন্ডার মানে কি? ছেড়ে দিয়েছে। আরে অনেকেই আমাকে বলেছে স্যার কি স্যাক্রিফাইসিং রেশিও অঙ্ক এসে গেছে, অনেকে নাকি বুঝতেই পারেনি কি ব্যাপার। আরে বাবা, যারা আমার কাছ থেকে পড়েছো তাদের বুঝতে কোনো অসুবিধাই হয়নি, তার কারণ আমি তো কনসেপচুয়াল পড়াচ্ছি। কনসেপ্টের মধ্যে তো আননোন বলে পৃথিবীতে কোনো ওয়ার্ডই নেই কনসেপ্টের মধ্যে, তাই জন্য তো কনসেপচুয়াল পড়ো, ঠিক আছে তো? তাই জন্য ঠান্ডা মাথায় দেখো, পি বলেছে 1/6 টাকা শেয়ার দিয়ে ছেড়ে দিয়েছে। পির যদি 3 টাকা ইনকাম হয়, তার 1/6 ছেড়ে দিয়েছে। তাহলে বলতো 3-এর মধ্যে 1/6 ছেড়ে দিলে তার কাছে থাকলো কত? তাহলে তুমি বলবে স্যার হাফ ছেড়ে দিয়েছে, তাই তো? স্যার ছেড়ে দিয়েছে 3 টাকা ছিল, তার 6 ভাগের 1 ভাগ ছেড়ে দিয়েছে, মানে 3/6 ছেড়ে দিয়েছে। তার মানে হাফ ছেড়ে দিয়েছে। কাকে ছেড়ে দিয়েছে? আর কে ছেড়ে দিয়েছে। আর কিউ করেছে কি? 1/4 ছেড়ে দিয়েছে ইন ফেভার অফ আর। কিউ এর টাকাই ছিল 2 টাকা, তার মধ্যে 1/4 ছেড়ে দিয়েছে, তার মানে কত টাকা ছেড়ে দিয়েছে? হাফ টাকা ছেড়ে দিয়েছে। তার মানে আর এর কাছে এখন কত টাকা এলো? হাফ টাকা, 1 টাকা। ব্যাস। হোয়াট ইজ স্যাক্রিফাইসিং রেশিও বলেছে। আরে স্যাক্রিফাইসিং রেশিও মানে কি? কত টাকা করে স্যাক্রিফাইস করেছে পি আর কিউ, ছেড়ে দিয়েছে। তাহলে পি স্যাক্রিফাইসিং রেশিও
বলো পি কত টাকা ছেড়েছে আর কিউ কত টাকা ছেড়েছে। পি কত টাকা ছেড়েছে, হাফ টাকা ছেড়েছে। আর কে কিউ কত টাকা ছেড়েছে, সেটাও হাফ টাকা ছেড়েছে। আর হাফ ইস টু হাফ মানে কত অ্যান্সার হবে, 1:1 অ্যান্সার। কোথায় আছে দেখি, এই তো রেডি অ্যান্সার 1:1, ব্যাস। আর কি আছে, কিছুই নেই। চলো তারপর দেখো আরেকটা কোশ্চেন এসছে কি, দা নাম্বার √7, √7 কার কোনটার মধ্যে লাই করবে। আরে বাবা √7 কার মধ্যে লাই করবে, নিশ্চয়ই √9 আর √4 এর মধ্যে লাই করবে। কেন, কারণ √7 মানে কি, তার আগে রুট সংখ্যা কোনটা আছে 4, তারপরে রুট সংখ্যা কটা আছে 9, যেগুলো পারফেক্ট স্কোয়ার হয়। তাহলে 4-এর রুট করলে কত 2, 3-এর রুট 9 রুট করলে কত 3, তার মানে ওই √7 মানে ওই 2 পয়েন্ট সামথিং, তাই তো। তার মানে এটা কার মধ্যে লাই করছে, 2 আর 3-এর মধ্যে। অ্যান্সার কি আছে অপশান, এই যে আছে, ব্যাস রেডি। চলো পরের কোশ্চেন। এইভাবে অঙ্ক দেখে দেখেই করতে পারবে। এই খুব বেশি হলে তোমার 100টা অঙ্ক করতে হাইয়েস্ট যদি লাগে তো 70 মিনিট লাগবে হাইয়েস্ট। চলো পরের কোশ্চেন দেখো, বলছে অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ইফ এ প্রিন্সিপাল বিকামস দ্য অ্যামাউন্ট অফ 7100 ইন 7 ইয়ার্স অ্যান্ড 6200 ইন 4 ইয়ার্স। এই অঙ্কটা মনে হয় প্রতিবারই আসে, ঠিক আছে। লেট আস ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত, কিছুই নেই। দেখো তো 7 বছরে সে কত টাকা দিয়েছে, 7100 টাকা দিয়েছে। আর 4 বছরে কত টাকা দিয়েছে, 6200 টাকা দিয়েছে। এটা কি দিয়েছে নিতাই, এইটা কিন্তু দিয়েছে সে অ্যাজ এ অ্যামাউন্ট দিয়েছে। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, যে অ্যামাউন্ট মানে কি। অ্যামাউন্ট মানে আর কিছুই নয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অ্যামাউন্ট মানে কিছুই নয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অর্থাৎ যেখানে প্রিন্সিপালও আছে আবার ইন্টারেস্টও আছে, ক্লিয়ার। তাহলে দেখো এই 7100-এর মধ্যে কি আছে, কিছু প্রিন্সিপাল আছে আর কিছু ইন্টারেস্ট আছে, ঠিক আছে তো। আচ্ছা এইটা নিয়ে 7100, খুব বেসিক কনসেপ্ট। ধরো তুমি অঙ্ক কিছুই বোঝো না, তাও তুমি বুঝতে পারবে। আর অ্যামাউন্ট মানে কি, তোমার কাছে মোট টাকা, তোমার নিজের কিছু টাকা আর প্রফিটের নামই ইন্টারেস্ট, আর কিছুই নয়। আর প্রিন্সিপাল তো সবই সমান, আর নতুন করে 4 বছরের ইন্টারেস্ট দিলে 6200 টাকা। তো দেখো আলটিমেটলি এর মধ্যে কিছুই নেই। কেন কিছু নেই আমি এটা বলছি, দেখো কেন তোমার মনে হচ্ছে যে কিছুই নেই। তুমি তো দেখেই বলতে পারবে যে স্যার 7 বছরে যদি 7200 হয় আর 4 বছর যদি এরকম হয়, তো জাস্ট যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে 3 বছরের আমি কি পেয়ে যাব, ইন্টারেস্ট পেয়ে যাব। 7 বছরের ধরো এই দুটো ইকুয়েশনকে যদি বিয়োগ দিই আমি, তাহলেই তো প্রিন্সিপালগুলো কেটে যাবে, ইন্টারেস্টগুলো চলে আসবে বিয়োগ। কার ইন্টারেস্ট বিয়োগ চলে আসবে, এই 7 বছর আর 4 বছর। তার মানে 3 বছরের যে ইন্টারেস্ট, সেটা এই বিয়োগ দিলে কত টাকা চলে আসবে, 3 ইয়ার্সের ইন্টারেস্ট চলে আসবে। 7100 6200 বাদ দিলে 900 টাকা। তাহলে বলো তো 3 বছরে 900 টাকা, তাহলে 1 বছরে কত টাকা, তুমি বলবে স্যার 300 টাকা। 3 বছরে 900 টাকা হলে 1 বছরে তো 3 ভাগ হবেই। তাহলে বলো তো দেখি 4 বছরে কত টাকা, তুমি বলবে স্যার কেন 1200 টাকা ইন্টারেস্ট। কারণ 1 বছরে যদি 300 হয় তাহলে 2 বছরে 600, 3 বছরে 900, 300 টাকার ইন্টারেস্ট বাড়ছে। 4 বছরে 1200 টাকা ইন্টারেস্ট। তার মানে যে আমার অ্যামাউন্ট হয়ে গেছিল 4 বছরে 6200 টাকা, এবং অ্যামাউন্টের মধ্যে কি রয়েছে, প্রিন্সিপাল রয়েছে আর ইন্টারেস্ট রয়েছে। তার মধ্যে ইন্টারেস্ট তো 4 বছরের 1200 টাকা পেয়েই গেছি, মানে 6200 টাকার মধ্যে 1200 টাকা ইন্টারেস্ট। তাহলে আমার প্রিন্সিপাল কত, সরি এইটা অ্যান্সার 5000। মানে দেখো 6200 টাকা তোমার প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট, তার থেকে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট চলে গেল কত 1200। তাহলে প্রিন্সিপাল তো 5000ই বাঁচবে, এটা তো বোঝার কিছুই নেই, রেডি। তারপর দেখো কোনো ফর্মুলা মুখস্থ করবে না, দেখো কোনো অঙ্ক ফর্মুলা দিয়ে করবে না। সব অঙ্কের কিন্তু ফর্মুলা তৈরি করে দেওয়া যায়, কিন্তু কোনো ফর্মুলা ইউজ করবো না। বলছি দেখো পবন ইনকার 10% লস বাই সেলিং এ লেমন অ্যাট 18 টাকা পার ডজন। 18 টাকার প্রতি ডজনে বিক্রি করাতে তার 10% লস হয়েছে। অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইচ ডজন অফ লেমন টু মেক এ প্রফিট অফ 10%। তাহলে লস করে ফেলেছে প্রতি ডজন 18 টাকা বিক্রি করে। তার মানে ভাবো 100 টাকার মাল 10% লস করা মানে কত টাকায় বিক্রি করা, 90 টাকা। আর 10% প্রফিট করা মানে কত টাকায় বিক্রি করা, 110 টাকা।
যখন সে 10% লসে বিক্রি করছে, মানে 90 টাকায় বিক্রি করছে, সেটা আসলে কত টাকা বিক্রি করছে? 18 টাকা। তাহলে 90 মানেই কি 18, তাই তো? ক্লিয়ার? তাহলে 10% প্রফিট মানে 110 মানে কি অ্যান্সার? কিছুই নেই। 90 থেকে 18 মানে কত ভাগ হয়ে যাচ্ছে? 90 থেকে 18 যেতে গেলে 5 18 90, 5 ভাগ। তাহলে এটাও তুমি 5 ভাগ করে ফেলো, যে 110/5, তার মানে হচ্ছে 22 আমার অ্যান্সার। রেডি? কোথায় গেল আমার অঙ্ক অ্যান্সার? 22। বা এটা এইভাবেও করতে পারো যে 90 মানেই 18, 110 মানে কত, এগুলো আমি পরে শেখাবো তোমাকে যদিও, বা ক্রস গুণ করে দাও, 110 ইন্টু 18 ডিভাইডেড বাই 90, এটা দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে 22 আমার অ্যান্সার। রেডি? এগুলো সব পরে তোমাকে ধীরে ধীরে কনসেপ্ট যখন শেখাবো তখন শিখবে। এরপর দেখো বলছে of four numbers the second number is 20% more than the first, অর্থাৎ সেকেন্ড যে নাম্বারটা প্রথম নাম্বার থেকে 20% বেশি। দেখো মানে খুব বেশি ক্যালকুলেশন করবে না, আগে ফটাফট করে কি করবে, আমরা আমাদের অপশানের দিকে চলে যাব, দেখব। আগে দেখি, দেখো সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট। অপশান দেখো, 300 যদি প্রথম নাম্বার হয় তাহলে তার থেকে 20% বেশি সেকেন্ড নাম্বার হওয়া উচিত। তাই 300 20% মানে কত? আমরা তো প্রত্যেকেই যখন শিখবো 300 20% মুখে মুখে শিখবো 60 টাকা। আমরা পরে শেখাবো এগুলো ক্লাসে, যে মুখে মুখে অ্যান্সার করতে হয় কি করে, মানে 60 টাকা বেশি হবে। কিন্তু অপশানে দেখো 105 টাকা বেশি, তাহলে এই অপশান কোনোদিনই হতে পারে না, বুঝেই লাভ নেই, বাতিল। 300 যদি আমার হয়, এটা সেকেন্ড নাম্বার তো আগেই বলেছে, দেখো সেকেন্ড নাম্বার ইজ 20% মোর বলেছে, মানে বেশি। আর এখানে সেকেন্ড নাম্বারটা হয়ে গেছে কম, এটা হতে পারে কোনোদিন না, বাতিল। তারপর দেখো 275 আর 290, 275-এর 20% করলে কি বাড়ালে কি 290 হয়? কোনোদিনই হয় না। 275-এর 20% কত হয় বলো? 27.5 ইন্টু 2। আমরা শেখাবো এগুলো 55, পরে মুখে মুখে শেখাবো তোমাদের, যে 55 বেশি হওয়া উচিত। 275 হলে 55 বেশি, এটা হতেই পারে না। তার মানে অঙ্কের অপশান পড়ারই দরকার নেই, আমার অ্যান্সার চলে এসছে ডি। এরকম ভাবে আমাদের অপশান সিলেক্ট করতে হবে, যে অঙ্ক এত বড় অঙ্ক আমি পড়বই না, অঙ্কই পড়বো না, আমি খালি অপশানে চলে আসবো ফটাস করে। তাহলে বাকি দেখো আরো কত কিছু হাবি জাবি বহু জিনিসপত্র রয়েছে, আমি কি আর অপশান দেখবই না। যদি দেখা যেত যে কোনো কারণে একটা অপশান মিলছে বা দুটো অপশান মিলছে, তাহলে আমি পড়তে হবে যে থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ডের থেকে 10% লেস। দেখো 405 থেকে 250, 10% তো হওয়ার কোনো চান্সই নেই, বাতিল। 270 থেকে 455, এটা কোনোদিনই হবে না, কারণ সেকেন্ডটা বলেছে, থার্ডটা বলেছে বড়, এটা ইম্পসিবল। 290 থেকে 310, এটাও ইম্পসিবল, ছোট হবে। তাহলে দেখো এগুলো কোনোটাই পসিবল নয়, একটাই পসিবল। দেখো 300 10% মানে হচ্ছে 30 টাকা, এবং যেটা কি 200, যেটা 10% কম, দেখো সিটা কম, মানে এরকম করে অপশান টেস্ট করব। তাহলে দেখো আমি তোমাকে আজকের ক্লাসে সব ডিটেলস বলে দিলাম কি করে অপশান টেস্ট করে অঙ্ক করতে হবে। এগুলো আমরা আলোচনা করব আমাদের যে পেইড ব্যাচ আসছে, WBCS প্রি প্লাস মেন্স, এই ব্যাচ আসছে আমাদের 1 আগস্ট, ঠিক আছে? 1 আগস্টেই আমাদের এই ব্যাচ চলে আসছে, এবং এই ব্যাচের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই ব্যাচ হবে হচ্ছে অনলাইন, পুরোটাই হবে অনলাইন, এবং 11 টিচার্স, এইখানে কিন্তু 11 জন টিচার্স পড়াবেন, অর্থাৎ সব সাবজেক্টের আলাদা আলাদা স্পেশালিস্ট, সাবজেক্ট ওয়াইজ স্পেশালিস্ট টিচাররা সব পড়াবেন প্রতিটা সাবজেক্ট। যেমন ম্যাথ থেকে আমি থাকবো, জিআই থেকে তরুণ স্যার, ইংলিশ থেকে সুমন স্যার, হ্যাঁ, আর্টস থেকে জিওগ্রাফি থেকে অমিত স্যার, এরকম করে করে, বা পলিটি থেকে অর্ণব স্যার। আর প্রতিটা টিচারের আলাদা আলাদা ফ্যাকাল্টি দেওয়া থাকবে, ঠিক আছে? পিনাকি স্যার থাকবে বায়োলজি থেকে, এরকম করে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিচার ভ্যালিড থাকবে, ঠিক আছে? তো আমাদের ব্রাঞ্চের নাম্বারগুলো তোমরা সব দেখে নেবে, যতগুলো ব্রাঞ্চ আছে আমাদের অনলাইন ব্রাঞ্চ, সব ব্রাঞ্চ থেকেই এই ফেসিলিটি দেওয়া হবে অনলাইন ক্লাসে। এবং আমাদের হেড অফিস, আমাদের যদি ফোন করতে হয় এই নাম্বারে ফোন করবে, 877029
244, ক্লিয়ার? এই নাম্বারে ফোন করবে এবং আমরা প্রতিটা জিনিস তোমাদের ধীরে ধীরে শুরু করব। কিভাবে? বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে একদম টপ লেভেল পর্যন্ত পুরো জিনিসটাই তোমাদের নেব। মোটামুটি 27 প্লাস ক্লাস, 27 প্লাস ক্লাস থাকবে পার মান্থ, প্রতি মান্থে 27 প্লাস ক্লাস থাকবে। এবং শুধু তাই নয়, তার সাথে থাকবে উইকলি মক, তার সাথে থাকবে প্রিলি আর মেন্সের ওপর ফুল লেন্থ মক টেস্ট। ফুল মক আমরা দিয়ে দেবো। কখন দেব? প্রিলি আর মেন্সের আগে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমরা এনরোল করে নাও। আর তোমাদের জন্য বলে দিই, 17 থেকে 20 আগস্ট আসছে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স ডে অফার। প্রি ইন্ডিপেন্ডেন্স ডে অফার আসছে এবং প্রি ইন্ডিপেন্ডেন্স ডে অফার যেটা WBCS এর কোর্স 15,000, সেটা কেটে তোমাদের কাছে চলে আসবে 10,000, অর্থাৎ 9,999 টাকা দিলেই তোমাদের ওয়ান টাইম কোর্স, যে কোর্স 13 মাসের অ্যাক্সেস দেওয়া থাকবে তোমাদের। 13 মান্থসে আর কোনো পেমেন্ট করতে হবে না। 13 মান্থসের কোর্স একবারে 9,999, এবং কলকাতার টপ মোস্ট ফ্যাকাল্টি যারা আছে তাদের সেই টপ মোস্ট ফ্যাকাল্টিদের দিয়েই তোমাদের যাবতীয় ক্লাস হবে। ক্লিয়ার? তাহলে আজকে এটুকুই থাকুক। তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট ক্লাসে। আর আস্তে আস্তে বাকি স্যারদেরও ডেমো তোমাদের চলে আসবে। তাহলে এটুকুই থাকুক, দেখা হবে আগামী দিন। বাই।